হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে রান্নাবান্না শুরু করেছি। আজ হলো শুভ নবমী। নবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। এই রান্নাবান্না শুরু করেছি। কড়াইয়ে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ আর কয়েকটা গোটা রসুন। এখানে আলু ভেজে রাখা আছে। আর এই যে চিকেন রান্না হবে আজকে। এখন দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো একটু ভেজে নিই। তারপরে দিব হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর হচ্ছে জিরে একসাথে বেটেছি। আর এখানে আদা রসুন একসাথে বাটা। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এই যে এটা দেবো, লঙ্কাটা দেবো। ওই তো এখানে আমার মশলা কষানো হচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন মাংসটা দিয়ে দেবো। আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দেবো। প্রায় এখানে 4 কিলো মতো মাংস আছে। মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। কত সুন্দর এসছে কালারটা, চিকেনের কালারটা কত সুন্দর এসছে। কারা কারা খাবে বন্ধুরা, চলে এসো। আর কাদের কাদের বাড়িতে এরকম নবমীর দিন মাংস খাওয়া হয়? আমরা শুধু অষ্টমীতেই নিরামিষ খাই, তাছাড়া বাদ বাকি দিন প্রতিদিনই মাছ মাংস চলে। কালারটা কি সুন্দর এসছে। ঝোলের জল দেওয়া হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে যাক। আর এটা হচ্ছে পোলট্রির মাংস না, এটা কি ব্রয়লার মুরগি না কি বলে, ব্রয়লার চিকেনগুলো। বেশি টাইম লাগবে না হতে। এই মাংসগুলো তো একটু নরম হয়, দেশি মাংস হলে একটু দেরি হয়। আমার মাংসটা হয়ে গেছে। এখন এই যে সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। কালারটা কি দুর্দান্ত এসেছে। কারা কারা খাবে বন্ধুরা, চলে এসো। দুপুরের স্পেশাল মেনু। সবার আমন্ত্রণ রইল। এই যে 2 গামলা মাংস হয়েছে। এখানে ডাল। আর দুপুরে কিছু আর রান্না করিনি, শুধু মাংস, ডাল, ভাত। আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টে জানাবে। আর কিছু বলছি না, টাটা সবাইকে।